নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি অত্যন্ত পছন্দের একটা রেসিপি, যেটা কি না ছাতুর কচুরি। চলুন তাহলে দেখে নেব আমি কিভাবে বানাই ছাতুর কচুরি। সবার প্রথমে ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব। সবার প্রথমে ময়দাতে আমি ময়ান দিয়ে দেবো। সবার প্রথমে আমি 2 চামচ ময়ান দিয়ে দেবো, মানে সাদা তেল দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, আর দিয়ে দেবো গরম জল, দিয়ে দেবো স্বাদ মতো চিনি। ভালো করে সবার প্রথমে হাত দিয়ে শুকনো অবস্থায় এটা মিশিয়ে নেব সব কিছু। এবারে অল্প অল্প করে গরম জল আমি এর সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে আমি ময়দাটা মেখে নেব। কচুরিতে ময়দা যত ভালো করে মাখা হবে তত সুন্দর খেতে হবে। সুন্দর করে মাখা হয়ে গেছে। এবারে উপর থেকে দিয়ে দেবো সামান্য সাদা তেল দিয়ে কিছুক্ষণ আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এরকমভাবে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। এবারে আমি মশলাটা বানিয়ে নেব। সবার প্রথমে শুকনো খোলায় এই গোটা মশলাগুলো আমি ভেজে নেব। সম পরিমাণে এই 1 চামচের করে আমি সমস্ত কিছু উপকরণ নিয়েছি। শুধু আমি নিয়েছি 3টে এলাচ আর 1টা শুকনো লঙ্কা। বাকি উপকরণগুলো আমি এই চামচের মাপে নিয়েছি। এটা আমি শুকনো কলায় আমি ভেজে নেব। তারপর আমি একটা মিক্সারের মধ্যে গুঁড়ো করে নেব। দিয়ে দিলাম মশলা। এবারে আমি শুকনো খোলায় ভেজে নেব। নিয়েছি মৌরি, ধনে, জিরে, শুকনো লঙ্কা আর এলাচ। এটা আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবারে আমি এটা গুঁড়ো করে নেব। এবারে কড়াইতে দিয়ে দেবো 1 চামচ ঘি। 1.5 চামচের মতো আমি ঘি দিলাম। দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা। দিয়ে দেবো হিং। হিংটা 1 চামচ দিয়ে দিলাম। একদম কম আছে এটা করতে হবে। এটা ভালো করে আমি ভেজে নেব। এবারে ছোলার ছাতুটা আমি যে নিয়েছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। ঘির মধ্যে আমি এটা দিয়ে দেবো। হালকা করে আমি এটা মিশিয়ে নেব। গ্যাসটাকে আমি একেবারে বন্ধ করে দিয়েছি। এটাকে এবারে এর সঙ্গে মিশিয়ে নেব। এবারে এই ছাতুর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। যে গুঁড়ে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম পুরোটা। এবারে নিয়েছি কয়েকটা ধনেপাতা কুচি। এটা আমি মিক্সারের মধ্যে একবার ঘুরিয়ে নেব। আরও কিছুটা হিং আমি দিয়ে দিয়েছি। এবারে ধনেপাতাটা যে বেটে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো বিট নুন পরিমাণ মতো, স্বাদ মতো দিয়ে দেবো চিনি। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব বা একটা মন্ড তৈরি করব।
আরও কিছুটা জল আমার লাগবে, ঠান্ডা জল দিতে হবে। এরকম করে আমি মেখে নেব। এবার হাত দিয়ে ভালো করে আমি এটা সমস্ত কিছু উপকরণ মিশিয়ে নেব। এরকমভাবে আমি তৈরি করে নেব। এবারে দিয়ে দেবো 1 চামচ গন্ধরাজ লেবুর রস। ব্যাস আমার রেডি হয়ে গেছে। এবারে আমি একটা একটু করে পুর ভেতরে আমি দিয়ে দেবো। আমার কাছে গন্ধরাজ লেবু ছিল তাই গন্ধরাজ লেবু দিয়েছি, আপনাদের কাছে পাতি লেবু থাকলে পাতি লেবু দিতে পারেন। কিছুটা ঘি দিয়ে এটা আমি এবারে একটুখানি কিছুক্ষণের জন্য রেখে দেবো। এরকম করে রেখে দেবো। এবারে এগুলোকে আমি ছোট ছোট করে লেচি করে নেব। লুচির থেকে একটু বড় সাইজের আমি লেচি করে নিয়েছি। সুন্দর করে লিচিগুলোকে আমি সাজিয়ে নিয়েছি। এবারে এর থেকে আমি একটা একটা করে নেব, নিয়ে এরকম বাটি আকৃতি করে আমি পুরগুলো দিয়ে দেবো। এরকম বাটি শেপ করে আমি একটা একটা করে পুর আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে দুটো মুখকে ভালো করে আমি জুড়ে নিয়ে একটা গোল করে নেব। এরকমভাবে প্রত্যেকটা আমি করে নেব। পুরটাকে এরকমভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নেব। দুটোকে মুখে আমি একসাথে করে নিব, নিয়ে ভালো করে আমি মুড়ে দেব। এই কচুরি বা ডালপুরিতে এই পুরটা বানানোটা একটু চাপের ব্যাপার আছে। একটু ভালো করে মুখটা দুটো মুখে চেপে দিলে এখানে বেরোয় না। হয়ে গেছে। এরকমভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। আবার একটা নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে এটা আমি চারিদিকে করে নেব। করে নিয়ে এটাকে দুটোকে মুখকে এক করে দিয়ে এরকম মুড়ে নেব। হয়ে গেছে। এবারে কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল। ডুবো তেলে আমি কচুরিগুলো ভেজে নেব। তেল ভালো গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে কচুরি ভেজে নেব। আমার মতো করে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আবারও একটা আমি দেখিয়ে দেব। এইরকম গরম গরম কচুরি আর সঙ্গে আলুর দম বা চানা মটর থাকলে অপূর্ব লাগে। প্রত্যেকটাকে আমি এরকমভাবে লাল করে ভেজে নেব। প্রত্যেকটাকে আমি এরকমভাবে ভেজে নিয়েছি। এইরকম কচুরি কার কার ভালো লাগে আপনারা কিন্তু কমেন্ট করবেন। আমি কিন্তু অপেক্ষা থাকবো। আর হ্যাঁ, অবশ্যই আমার মতো করে আবার বানিয়ে দেখবেন। তাহলে আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। ততক্ষণের জন্য খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ছাতুর কচুরিটা বন্ধুদের শেয়ার করবেন। টাটা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।